76 বছরের যারা শাসন করছে, যেটা তাপসদা বললেন, তাই তাদেরকে নিতে হবে। যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাহলে দোষ কার হবে? ড্রাইভারের হবে। যারা যাত্রী রয়েছে তাদের কেন দোষ হবে নাকি? তো যারা গাড়ি চালাচ্ছে, যদি আমার এখন মনে হয় যে এই ড্রাইভার আনাড়ি আছে, অশিক্ষিত আছে, আনট্রেন্ড আছে, তাহলে তাকে ওই সিট থেকে লাফ মেরে বের করে দিয়ে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত ভালো ড্রাইভারকে বসাতে হবে। আর সেই ড্রাইভারকে বসানোর জন্য যে লাইসেন্স প্রাপ্ত হতে হবে সেটা বাবা সাহেব কাঞ্চিরামজি এবং মহাপ্রাণরা সার্টিফাইড করে দিয়েছে যে কি কি যোগ্যতা তার থাকা উচিত, তাই তো? তো সেই জায়গা থেকে আজকে সিদ্ধান্ত রাজনৈতিক, বারবার করে বলছে, যারা ভণ্ডামি করেন যে এই রাজনৈতিক কথা বলছে, এই ভণ্ডামিটা করবেন না এবং আসবেনও না। যদি বোঝেন যে বাবা সাহেব, গুরুচাঁদ ঠাকুর, জগন্নাথ মণ্ডল, কাঞ্চিরামজি প্রত্যেকেই বলছেন যে রাজনীতির মাধ্যমে তোমার সমস্যার সমাধান করো। আমি কোথায় কে হরিহর যে আমি সিদ্ধান্ত নেবো যে না এই আন্দোলন করে এই হবে ওই হবে। শুধু সমাজের সঙ্গে তঞ্চকতা করা যাবে না, কোনো বঞ্চনা করা যাবে না, ভাবের ঘরে চুরি করা যাবে না। সমাজকে মদত করতে হবে যারা আমরা চাকরি নিয়েছি। আপনি প্রতিনিধিত্ব যদি না করতে পারেন, সেই কারণে আপনি আপনার কর্মস্থলে গালাগাল খান, কারণ আপনি আপনার পরিচয় আত্মগোপন করে রাখেন। গুরুচাঁদ ঠাকুর বলেছেন যে আত্মপরিচয় মনে নাই হায়, তাই এত দুর্গতি ভালে, পূর্ব বিবরণ করণে স্মরণ শক্তি তো 18 জন। জাতির ইতিহাস জানতে হবে, কারা কারা তার জীবনকে উৎসর্গ করে আপসহীন সংঘর্ষের মধ্য দিয়ে আমাদের এই সুযোগ সুবিধাগুলো আনিয়ে দিয়েছিলেন, মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়েছিলেন। তার কথা না শুনে আমরা যদি একটু তার প্রেসক্রিপশন অনুযায়ী যদি ওষুধ খাই, তার সাইড এফেক্ট হবে হবে হবে। আর সেই সাইড এফেক্ট ভোগ করছি। খুব দুঃখের সঙ্গে বলছি, আজকে আমি নির্মলদা, অচিন্তদা, বহুজন মানে রাজনৈতিক নেতৃত্ব, শিবুদা এবং রামকৃষ্ণদা, এরা প্রচুর ঘুরেছে, ঘুরে এই কটা লোক এসেছে। প্রত্যেককে গিয়ে বলেছি, হাতে পায়ে ধরে ধরে প্রত্যেককে গিয়ে বলেছি, লিফলেট দিয়েছি যে ভাই গিয়েও আপনার লড়াই কেন আমরা লড়ে দিতে হবে? নিজের লড়াইকে নিজে লড়তে হবে। আমার মা ভালো বলতেন এক্ষেত্রে, আমার মা বলতেন যে আমাদের আর যোগেনও নেই, সেই লড়াইও না। কারণ আমার মা বলেছিলেন এই কারণে, যেহেতু তিনি বাংলাদেশ থেকে যখন আসেন, আসার পরে শিয়ালদার যে ট্রানজিট ক্যাম্প, সেই ট্রানজিট ক্যাম্প থেকে তারপরে জিরাট ক্যাম্প হুগলি, হুগলি থেকে 1958-তে দণ্ডকারণ্য, দণ্ডকারণ্যে না থাকতে পেরে ওখান থেকে নৈনিতালের শক্তি ফার্ম। তারা বুঝেছিলেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথের যে মর্মার্থ, যে তার যে লড়াকু মনোভাব তারা বুঝেছিলেন। অথচ আমার সমাজের মানুষ যারা শিক্ষিত হয়েছে, আমার মা নিরক্ষর হওয়া সত্ত্বেও তিনি তার ছেলেকে রাজনৈতিকভাবে উৎসর্গ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজকে যেহেতু এক্সিকিউটিভে সার্ভিস করতে হচ্ছে, তাই আমরা পলিটিক্স করতে পারছি না। কিন্তু যারা আপনারা করতে পারেন, শিক্ষক সমাজ রয়েছে এখানে, তারা কেন করবেন না? আমরা মদত করব, সর্বতভাবে যতটা করি ততটাই করব, সপরিবারে করব। এটা না করে শুধুমাত্র প্রত্যেকটা মিটিং উপস্থিতি দিলেও কিছু হবে না। যখন আসতে হবে, সঙ্গে করে 5টা লোক নিয়ে আসতে হবে, না যে নতুন লোক। আমার কথা আপনারা প্রায় শোনেন, আমি আপনাদের মুখ চিনি, আপনারা আমার মুখ চেনেন। লাভের লাভ তো কিছু হচ্ছে না। এখন এরা কি ভাবে মারতে চাইছে আমার, এই যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এরা যেটা দেখবেন যে আপনার 2002 সালে দেখবেন যে যখন আপনার রাইট টু এডুকেশন 21 বলে একটা ফান্ডামেন্টাল রাইটস ওরা ইনসার্ট করে এবং 2009 আরটি অ্যাক্ট হয়, সেক্ষেত্রে যে শিক্ষার যে অধিকার দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস হিসাবে, অথচ সেই দেশে 2017 থেকে, জানলে আপনারা আজকে উঠবেন,
1 লক্ষের ওপরে স্কুল বন্ধ হয়েছে এবং পশ্চিমবঙ্গে 8,207টা স্কুল বন্ধ হয়েছে। এই যে 8,207টা স্কুল বন্ধ হয়েছে মানে কি, প্রত্যেকটা 20টার নিচে ছাত্র নেমে গেছে, তাই স্কুল বন্ধ হয়েছে। শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা দেখবেন, এটা আপনারা জানেন। তাহলে এই স্কুলগুলো থাকলে কত সংখ্যক 22.5 আমার সমাজে মানুষ ওখানে শিক্ষকতা করতেন। আবার অপর দিকে দেখুন, স্কুল বন্ধ হওয়ার পরে ওই প্রাইমারি স্কুল সরকারি এবং হায়ার সেকেন্ডারিতে কারা পড়ে? আমার ছেলে মেয়েরা পড়ে ওখানে। সেগুলো বন্ধ হলে এই দেশের শাসকদের কিছু যায় আসে না, অর্থাৎ এদেরকে শিক্ষায় মারো, তারপর উচ্চশিক্ষায় যে কটা উঠে এসেছিল উচ্চশিক্ষায় 15/4, এই যে এটা মেরে দিল, তারপর আবার একটু চাকরি পাচ্ছিল তাহলে 16/4 এটাকে মেরে দিল, তাই তো নাকি? তাহলে সমস্ত কিছুই তারা নিয়ে যাচ্ছে, আর আমরা চুপ করে আঙুল চুষি। বাবান্দা দারুণ বলছিলেন যে পৈতৃক সম্পত্তি রক্ষা করতে পারে না, ওই রকম সন্তানের জন্ম দিয়েই বাবা মা ভুল করেছে, তাই না? নালায়েক, কাঞ্চিরামজি বলতেন নালায়েক, আর নালায়েক সমাজ আর নালায়েক। এখন এই নালায়েক সন্তানকে লায়েক হতে গেলে আপনাকে বাবা সাহেব, উচার ঠাকুর, কাঞ্চিরামজিদের আদর্শলিপি আছে, তাদের আদর্শলিপি পড়তে হবে। এখন বিদ্যাসাগরের আদর্শলিপি পড়ে আপনি এতদিন ধরে একাডেমিক ভাবে হয়েছেন, লেখাপড়া শিখেছেন, শিক্ষিত হতে পারেনি আপনার, তাই না? শিক্ষিত হতে পারেন। তো প্রকৃত অর্থে যদি শিক্ষা আমরা পাই তাহলে সমাজকে প্রতিনিধিত্ব করব, নিজের পরিচয়কে গোপন করব না। সেখানে আমার সমাজের মানুষ যে পরিষেবা নিতে আসবে আমরা সেটাকে সুনিশ্চিত করব। আমি কত বড় অফিসার এইটা কিন্তু আমার ওইদিকে যে আছে তার কিছু যায় আসে না। আসে? আমি তাকে খেতে দিই, পড়তে দিই, তা আমাকে কেন সে তোয়াজ করে? আমার মনে হয় আমার সমাজে যে রিক্সা চালক আছেন, দিনমজুর আছেন, ভ্যান চালক আছেন, তারা যদি সমাজকে যোগদান করেন, সহায়তা করেন, তারাই আগামী দিন থেকে আমাদের এই চেয়ারগুলোতে বসবে। আর আমরা যারা সমাজকে দেব বলে নিয়ে রেখেছি তারা ওই দিকটা বলবে, হবে এটা? একদম সেটাই হওয়া উচিত। আমরা কেড়ে নিয়ে তারপরে আরো কিছু দিচ্ছি না, তারপরে সমাজের সঙ্গে বেইমানি। কারণ এই কারণে বাবা সাহেব, যেটা আপনারা সকলেই জানেন, যে 1956 সালের 18ই মার্চ আগ্রাতে দাঁড়িয়ে তার জীবনের শেষ প্রান্তে এসে তিনি যখন বললেন যে আমার সমাজের মানুষ কিছু শিক্ষা পেয়েছে, কিছু উচ্চ পোস্টও পেয়েছে, কিন্তু সেই সমাজ এই জাতির সঙ্গে বেইমানি করেছে। তিনি এটা তার কখন 6 ডিসেম্বর তিনি মারা গেছেন, তাহলে মার্চে শেষ জীবনে সে এটা তার উপলব্ধি হয়েছে। বাবা সাহেব যখন 1943 থেকে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ 1946-এর 2রা সেপ্টেম্বর পর্যন্ত সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে তিনি লেবার মেম্বার ছিলেন, এক্সিকিউটিভ কাউন্সিলে। সেই সময় তিনি প্রায় 40 জন মানুষকে সরকারি পৃষ্ঠপোষকতায় তিনি বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছিলেন, এবং তিনি পাঠানোর সঙ্গে সঙ্গে তিনি ধরে নিয়েছিলেন যে এরা উচ্চশিক্ষা পাওয়ার পরে আমার সমাজের মানুষ ফিরে এসে আমার সমাজের মানুষকে এরা সার্ভিস দেবে, সমাজকে এগিয়ে নিয়ে যাবে, পে ব্যাক টু দ্য সোসাইটি করবে। তাদের মধ্যে আপনারা জানেন, একজনকে চেনেন, PR নারায়ণকে আপনারা চেনেন, ভারতের যে রাষ্ট্রপতি ছিলেন, তাই তো নাকি? তারা বাবা সাহেবের দৌলতে শিক্ষা পেয়ে যখন ভারতবর্ষের ফ্লাইটে যখন ভারতবর্ষে নেমেছেন, অবতরণ করেছেন, সঙ্গে সঙ্গে কংগ্রেস তাকে হাইজ্যাক করেছে, এবং আমার সমাজের মানুষ হাইজ্যাক হতে খুব পছন্দও করে। মানে আমরা এরকম গুটি কয়েক কিছু মানুষজন নিয়ে যখন মিটিং করি, তখন মনুবাদী সমাজের লোকেরা ভাবে যে এ ভালো চামচা হতে পারে, এর আন্ডারে বেশ কিছু ভেড়া আছে, এ হচ্ছে পালের গোদা ভেড়া। হ্যাঁ, তখন ওরা কি করে, ভালো কথা বলে প্রথম ভেড়াকে, পালের যে গোদা ভেড়া আছে, তারপরে যখন যেতে চায় না, দেখবেন যে পুকুরের কাছে বা জলের কাছে যদি ভেড়ার পাল নিয়ে যায়, তখন দেখবেন ও জল দেখবে পিছু হাঁটতে থাকে। আর যে রাখাল থাকে সে ওই পালের যে গোদা ভেড়া আছে তাকে এক কোষে পেটানো দেয়,
আর যখনই পেটানো দেয় সব ভেড়া একসঙ্গে দৌড়ে নৌকায় উঠে পড়ে। এখন এই যে পালের গোদা সাজা যে মানুষগুলো, তাদেরকেও চিহ্নিত করতে হবে যে কারা সত্যি সত্যি পালের গোদা ভেড়া হওয়ার চেষ্টা করছে। এটাকে কিন্তু চেষ্টা করতে হবে, কারণ যখন এই প্যাথোলজিতে টেস্ট হবে যে কোন ভাইরাসের আক্রমণে আমার সুযোগ সুবিধা যাচ্ছে, সেটাকে চিহ্নিত যতক্ষণ না করা যাবে ততক্ষণ আপনি বাবা সাহেবের দেওয়া বা কুচার ঠাকুরের দেওয়া যে ওষুধ সেটাকে প্রয়োগ করতে পারবেন। এখন এই কারণে আমি আলোচনা দীর্ঘায়িত করব না, অনেক কথা বলার ছিল কিন্তু আজকে বলবো না। আমরা বিভিন্ন জায়গায় একটা মেমোরেন্ডাম অলরেডি আমরা করেছি। এই প্রতিনিধিত্ব সুরক্ষা মঞ্চের ব্যানারে আমরা ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং যাবতীয় আমাদের যারা এমএলএ এমপি রয়েছেন, বিভিন্ন জাতিবাদী রাজনৈতিক দলের যারা নেতৃত্ব রয়েছে, সবাইকে আমরা আমাদের মেমোরেন্ডামটি স্পিড পোস্ট করেছি। আশা করি তারা অন্তত আমাদের যে বার্তা আছে সেই জায়গাটায় আমরা যে প্রস্তাব যেটা রেখেছি যে ভারতীয় সংবিধানের পরিপন্থী কোনো বিচার এই ভারতের সুপ্রিম কোর্ট দিতে পারে না ভারতীয় সংবিধানের 142 ধারা অনুযায়ী। কারণ বাবা সাহেব বলছেন, হোয়াট ক্যান নট বি ডান ডিরেক্টলি ক্যান নট বি ডান ইনডিরেক্টলি। যা সোজাসুজি করা যাবে না সেটাকে ঘুরপথেও করা যাবে। যেটা এদের সরকার সংসদে যদি পাশ করে তাহলে এরা দায়বদ্ধ হবে বলে ওরা ভারতীয় বিচার ব্যবস্থাকে দিয়ে শিখণ্ডীর মতো দাঁড় করিয়ে তারা এই আইনকে পাশ করছে। তো এই যে ইনডাইরেক্টলি এটাকে করা যাবে। আর আমাদের সমাজের কিছু চামচ যারা আছেন তারা হঠাৎ করে কিছু এমএলএ এমপি তারা গিয়ে প্রধানমন্ত্রীকে স্মারক দিলেন, যেন প্রধানমন্ত্রী এই ঘটনা ঘটবে বা এই রায় হবে জানে না, এমন একটা ভাব দিয়েছেন। সঙ্গে সঙ্গে ফটোগ্রাফার নিয়ে দিয়ে দিল। দেওয়ার পরে আমাদের দেখি কিছু সমাজের মানুষ বলতে শুরু হলো, কেন প্রধানমন্ত্রী তো বলেছে সাবক্লাসিফিকেশন হবে না, বিশ্বাস করে নিয়েছি, মুখের কথা বিশ্বাস করেছে। আচ্ছা, আপনারা তো কয়েকদিন আগে বিশ্বাস করেছিলেন যে নাগরিকত্ব পাবেন, বিশ্বাস করেছিলেন না? করেছিলেন? একদম পেয়েছেন। আর আমাদের সমাজে যে চামচরা বলেছিল নাগরিকত্ব হয়ে যাবে, তাদেরকে আপনারা কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে কি হলো আমাদের নাগরিকত্বের? সেটাই করতে যাচ্ছি। কালকে ঝাড়খণ্ডে ভারতের স্বরাষ্ট্র সচিব নির্বাচনী প্রচারে গিয়ে বলেছেন যে একদম স্বরাষ্ট্রমন্ত্রী বড় মোটা ভাই, তো তিনি বলেছেন যে ভারতবর্ষে অনুপ্রবেশকারীদের একদম চুন চুনকে খুঁজে খুঁজে উল্টো করে ঝুলিয়ে পেটানো হবে। ডেইলি হান্ট বাংলা নিউজ পেপার খুললেই দেখতে পাবে। ঠিক আছে? তো এই যে নাগরিকত্ব দেবে বলে দিল না, এই যে নাগরিকত্ব দেয়ার তুমি কে হে, এই অবিভক্ত ভারতবর্ষে যে প্রপার্টি সেটা যদি আমাদের বাবা ঠাকুরদাদের সম্পত্তি হয়, তুমি আমাকে বলে ভাগ করোনি এবং আমার যে প্রাপ্য হক সেটা তোমরা দাওনি। তাহলে এই সিএ নিয়ে যখন আমরা সতর্ক করছিলাম, প্রত্যেকটা জায়গায় সেমিনার করে করে বলছিলাম যে ওরা কিন্তু দেবে না, পাবেন না, আমাদের সমাজের মানুষ শোনেন, তারপরে ভোট দিয়েছে। আমাদের সমাজের কিছু চামচ তারাও আবেদন করছেন। এখন বাংলায় যদি তারা আসে, আমাদের সমাজের মানুষের জিজ্ঞাসা করা উচিত যে ভাই তুমি বলেছিলে, তাহলে কেন হচ্ছে না? কারণ হবে, এরা যখন আইনটা পাশ করে এরা অ্যাকশনটা শুরু করে 30 থেকে 32 বছর পরে। এখন